তোর ঈদ কেমন কাটলো? ঈদের দিন তো তোর পাত্তাই পাওয়া যায়নি। আমাদের ঈদে বা কেমন কাটবে? মাংস টাংস বিলি করি সারাদিন বাড়িতেই ঘুমিয়েছিলাম। সময় সময় আমরা ভাবি তুই কি আমাদের বন্ধু? এত হ্যান্ডসাম ছেলে, এত সুন্দর একটা বাইক আছে, ঈদের দিন বাইকের পেছনে কাউ খেলে ঘুরবি কি তা না? আজ পর্যন্ত একটা প্রেমিক করতে পারলিনি। ওইসব প্রেম টেম আমার ভালো লাগে না, আমি এইরকমই। এই যে শুনছেন, আমাকে একটু লিফট দিবেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এই রাহুল, যা না মেয়েটাকে ছেড়ে দিয়ে আয়। আমি এই যা, একটা মেয়েকে বাইকের পেছনে বসে লিফট দিবি, পুরো সিনেমার মতন ব্যাপারটা। যা যা, দেরি করিস নি। আরে যা, নিশ্চয়ই কোনো সমস্যায় পড়েছে। ঠিক আছে, চাপো। কোথায় যাবে? বলছি বলছি, তুমি সোজা চলো তাড়াতাড়ি। বাহ, এত সুন্দর। এই তুমি মরবা নাকি? মন কোন দিকে তোমার? দেখে চালাও। কত সুন্দর চোখ, দেখে বুকের ভিতর ঝড় উঠে গেছে। কি বলছো তুমি? আরে না না, কিছু না। একটু তাড়াতাড়ি চলো। দাঁড়াও, এখানে নামবো। এইখানে? হ্যাঁ এখানে। লিফট দেওয়ার জন্য ধন্যবাদ। আমার অনেক লেট হয়ে গেল, আমি আসছি। কিন্তু তোমার নামটা তো বলে যাও। শাবনাম। শাবনাম? আসতে কোনো অসুবিধা হয়নি তো? আরে না না, একটা হ্যান্ডসাম ছেলে লিফট দিল, তাই কোনো অসুবিধা হয়নি। তাই নাকি রে? বাবা, তাহলে তো তোর আজকের বিকেলটা সার্থক হয়ে গেল। কি বলিস তোরা? ধুর, তোরাও না ফালতু ফালতু আমার সঙ্গে মজা করছিস। তোরা তো জানিস বাড়িতে আমাকে কিভাবে থাকতে হয়। কত কষ্ট করে আজ তোদের সঙ্গে দেখা করতে আসলাম। ঠিক আছে ঠিক আছে, আর হাসছি না। চল, আজকে ঘুরবো ফিরবো, অনেক এনজয় করবো। হ্যাঁ হ্যাঁ চল, ওই দিকটায় যাই। এই চল, সবাই মিলে একটা সেলফি তুলি। শোন, এখন ঈদের ছুটি চলছে, কালকে আবার আমরা সিনেমা দেখতে যাব। হ্যাঁ দেখতে যাব তো বলছিস, কিন্তু তুই আসতে পারবি তো? আরে হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক চলে আসব। আমাকে নিয়ে অত চিন্তা করিস না। তোরা যাবি কিনা তাই বল। ঠিক আছে, আমরাও যাব।
আমাকে একটু লিফট দাও না প্লিজ। আজকেও লিপ চাইছো? আজকে আবার কি হলো তোমার? আরে তুমি চলো তো আগে, সব বলছি। ঠিক আছে চড়ো। এবার তো বলো কি সমস্যা তোমার? কেন, আমাকে লিফট দিতে বুঝি তোমার প্রবলেম হচ্ছে? আরে না না, প্রবলেম হবে কেন? বাইকের পিছনের সিটটা শুধু তোমার নামেই বুকিং করে রেখেছি। মানে? ও কিছু না। কিন্তু তুমি এইভাবে প্রতিদিন কিসের জন্য পালিয়ে আসো বলো তো? এত কিসের ভয় তোমার? তুমি জানতে চাও? সব বলবো তোমাকে, তবে আজ না। অন্য কোনো দিন আমরা দেখা করব, দিয়ে সব বলবো। তুমি না থাকলে আমি এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো এনজয় করতেই পারতাম না। আজ কোথায় নামবে? এই সামনে যাবো। আচ্ছা, তোমার নাম্বারটা দাও। হ্যাঁ নাও। শাবনাম, তোমার চোখ দুটো অনেক মায়াবী। হ্যালো, কে? আমি রাহুল। কি ব্যাপার, তুমি এখন কল করেছো কেন? আমি বাড়িতে আছি। তুমি যে দেখা করবে বলেছিলে, কবে দেখা করবে? এখন আর বেরোতে পারবো না, আমি কিছুদিন পর তোমার সঙ্গে দেখা করব। এখন রাখো। শাবনাম, হ্যাঁ বলো। কিছু না, গুড নাইট। গুড নাইট। কি রে, তোকে আজকাল কেমন যেন অন্যমনস্ক লাগছে? প্রেম টেম করছিস নাকি? জানিস বন্ধু, মেয়েটা চোখ দুটো ভুলতে পারছি না। কি রে, কোন মেয়েটা? শাবনাম। এই কে রে শাবনাম? যাকে তুই লিফট দিস সেই মেয়েটা নাকি? হ্যাঁ রে বন্ধু, আমি ওকে অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু কি করে যে ওকে বলি। তাহলে একদিন দেখা করে প্রপোজ করে দে। হ্যাঁ রে, ইচ্ছে তো অনেক হয় ওর সঙ্গে দেখা করতে, ওকে জানাতে যে আমি ওকে কতটা ভালোবাসি। তাহলে দেরি করছিস কেন, বলেই দে। হ্যালো, হ্যাঁ বলো। কাল বিকেলে আমরা মেঘনা পার্কে দেখা করব। হ্যাঁ হ্যাঁ তাই করব, আমারও তোমার কিছু বলার আছে। তাই নাকি? ঠিক আছে, যা বলার কালকে বলো কেমন? এখন রাখছি। যা, কেটে দিল। কি রে, কি বললো? কালও দেখা করতে বললো। মনের কথাটা বলে দে, এটাই সুযোগ। তুমি কি বলবে বলছিলে? তার আগে তুমি বলো, তুমি প্রতিদিন ওইভাবে পালিয়ে আসো কেন?
কিসের অত ভয় তোমার? জানতে চাও তুমি? তবে শোনো, এখানকার এমএলএ সাহেব আমার বাবা। আমার পেছনে সব সময় গার্ড লাগিয়ে রাখে। তোমাদের যেতে হবে না, আমি একাই যেতে পারবো। এটা আমাদের ডিউটি ম্যাডাম। হাই শবনম। হ্যালো। কোনো ছেলেকে আমার সঙ্গে কথা বলতে দেখলে ওরা তাকে অকারণে মারধর করে। কোনো মানুষ কি এইভাবে বন্দি হয়ে বেঁচে থাকতে পারে? আমি একটু স্বাধীনভাবে মুক্ত হয়ে বাঁচতে চাই। কি কি তুমি এমএলএ সাহেবের মেয়ে? দেখলে তো, তুমিও শুনে ভয় পেলে। ছাড়ো, ভয় পাওয়াটাই তো স্বাভাবিক। আরে না না, আমি একদমই ভয় পাইনি। সত্যি বলছো? আরে হ্যাঁ হ্যাঁ, একদম সত্যি। আমি তখন থেকে দেখছি তুমি কিছু একটা লুকাচ্ছ। কি ওটা? আই লাভ ইউ শবনম। আসলে আমি তোমাকে প্রথম দেখেই তোমার প্রেমে পড়ে গেছি। তোমার চোখের দিকে তাকালে মনে হয় আমি ছারখার হয়ে যাচ্ছি। কিন্তু রাহুল, না মানে এভাবে। উত্তরটা দাও। আমাকে একটু ভাবতে দাও। আমি তোকে ভালোবাসি না, ছেড়ে দে আমাকে। ছেড়ে দেবো মানে? চল বাড়ি। তুমি তোমার নাগরের সাথে প্রেম করবা আর আমি তোমার হবু হাজবেন্ড হয়ে সব সহ্য করবো? এই নিন আপনার মেয়ে, নাগরের সাথে পার্কে প্রেম করতে গিয়েছিল। এই জন্যই তোমাকে এত যত্ন করে বড় করেছি না, সমাজ আমার নাক কান কাটাবে বলে। পাপা, ওর কোনো দোষ নেই, ওর কোনো ক্ষতি করো না প্লিজ। আমি আর কোনোদিন ওর সঙ্গে যোগাযোগ করব না। চুপ, একদম চুপ, একটাও কথা না। আজ থেকে তোমার বাইরে বেরোনো বন্ধ। মোবাইলটা এখানে রেখে যাও। ঠিক আছে পাপা, তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু ওর কিছু করো না। আমি ওকে খুব ভালোবেসে ফেলেছি। ওর বাবার ভয়ে আমাকে পিছু হাঁটলে চলবে না। ওর ইচ্ছেটা আমাকে একবার জানতেই হবে। হ্যালো পারভেজ। হ্যাঁ বল। এত রাতে ফোন করলি যে, কিছু হয়েছে নাকি? তুই এক্ষুনি আমার বাড়ির সামনে আয়, আমরা এক জায়গায় যাব। কোথায়? আয় তো। ঠিক আছে, আসছি। এই, তুই
তুই আমাকে কোথায় নিয়ে আসলি রে? এমএলএর বাড়ি। কি? এমএলএর বাড়ি? যদি ধরতে পারে এত রাতে আমরা চুরি করে এমএলএর বাড়িতে ঢুকেছি, তাহলে সাথে সাথেই জানা যা। তুই এইখানে কেন নিয়ে এসছিস? এটাই আমার শাবনামের বাড়ি। কি? শাবনাম এমএলএর মেয়ে? তুই নিজেও মরবি, তার সঙ্গে আমাকেও মারবি। চুপ কর তো। আল্লাহ বাঁচাও, আজ আমরা শাবনাম কি হলো রে? কিসের আওয়াজ আসলো ঘর থেকে? ও কিছু না পাপা, হাত থেকে গ্লাসটা পড়ে গেল। আই লাভ ইউ জান, তুমি এখনই আমাকে উত্তরটা জানাও, না হলে আমি এখান থেকে যাব না। আই লাভ ইউ টু জান, তুমি এখন এখান থেকে চলে যাও, পাপা সন্দেহ করছি। ইয়েস, আমি জানতাম এই পারভেজ ও আমাকে ভালোবাসে। কে? কে ওখানে? এই কে কোথায় আছিস? বেরিয়ে আয়, দেখ ওখানে কেউ আছে। এই ওদেরকে মারতে মারতে হাত পা ভেঙে গুড়িয়ে দে, ওদেরকে বুঝিয়ে দে এমএলএর মেয়ের দিকে তাকানোর কি শাস্তি। বস, ওদেরকে মেরে কোনো জঙ্গলে ফেলে দিয়ে আসি। হ্যাঁ তাই কর, এই ভিখিরি বাচ্চাদের যেন আর কোনোদিন এই দুঃসাহস না দেখতে পাই। দাঁড়াও পাপা। তুই এখানে কেন এসেছিস? ওদের ছেড়ে দাও পাপা, ওর মতো ভিখিরির বাচ্চাকে আমি ভালোবাসি না। আমি তো শুধু ওদেরকে বোঝাতে চেয়েছিলাম, ওরা বামন হয়ে চাঁদ ধরার চেষ্টা করেছে। এই এবার থাম তোরা। তুমি এসব কি বলছো শাবনাম? হ্যাঁ, যা বলছি ঠিকই বলছি, আমি তোকে ভালোবাসি না। যে দেখছিস একটা বড় লোকের মেয়ে তোর সঙ্গে লিফট চাইছে, অমনি লেলিয়ে পড়লি না। অসভ্য জানোয়ার কোথাকার। আমি এতদিন তোর সঙ্গে ভালোবাসার অভিনয় করেছিলাম তোকে শাস্তি দেওয়ার জন্য। এই তোর ভালোবাসা রাহুল, তুই ওই মেয়েকে ভুলে যা। এই ওদেরকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি বাইরে বের করে দে। পাপা। হ্যাঁ মামনি বলো। পাপা, এখনো কি আমার ফোনটা দেওয়া যাবে না? আরে তাই তো, আমার মামনির জিনিসটা ফেরত দিতেই হবে। এই নাও তোমার ফোন। থ্যাংক ইউ পাপা। পাগল মেয়ে একটা, যাও রুমে যাও। হ্যালো। কি হয়েছে? তুমি ভিকির ঘরের ছেলেকে কল দিয়েছো কেন? ফোন রাখো। রাহুল শোনো আমার কথা, আমার কোনো উপায় ছিল না।
আমি যদি সেদিন ওরকম করে নাটক না করতাম তাহলে পাপার লোকজন তোমাকে মারতে মারতে মেরেই ফেলতো। মানে? হ্যাঁ রাহুল, আমি সেদিন নাটক করেছিলাম। আমিও তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ। সত্যি সত্যি বলছো তুমি? সেদিন নাটক করেছিলে? হ্যাঁ, না হলে আমি তো ফোনটাও পেতাম না। বাবা, তুমি তো দেখছি অভিনয় সেরা। আমার রূপকথার রাজকন্যা। থাক থাক, অনেক হয়েছে। এবার ফোনটা রাখো, কেউ দেখলে সমস্যা হয়ে যাবে। বাবা, তুমি? তোর সাহস তো কম না? তুই আমার চোখে ধুলো দিয়ে আবার ওই ছেলের সঙ্গে কথা বলছিস? আমি কালকেই অসমের সঙ্গে তোর বিয়ে দেব। না না পাপা, পাপা! তোকে কিন্তু আজ দারুণ লাগছে। আজ শাবনামের দিকে তাকিয়ে কেউ চোখ ফেরাতেই পারবে না, বিশেষ করে ওর বর। পাপা, তুমি কি তোমার মেয়ের খুশি চাও না? প্লিজ আমাকে আমার নিজের মতো বাঁচতে দাও, আমাকে ছেড়ে দাও। জামা, তুই তোর মতো করে বাঁচ। DT